পুজো। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস। 1947 সালে 20 জুন ঐতিহাসিক ভোটাভুটি আর আইনসভার এই ভোটাভুটির উপর ভিত্তি করে র্যাডক্লিফ লাইনের দ্বারা বাংলা বিভাজিত হয় বা দ্বিখণ্ডিত হয়। পূর্ব বাংলা, তৎকালীন পূর্ব পাকিস্তান ও হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশ নিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য জন্ম বা স্বীকৃতি পায়। এই ঐতিহাসিক রূপান্তরের পেছনে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান ছিল অনস্বীকার্য। রবীন্দ্রনাথ লিখেছিলেন, 7 কোটি সন্তানের হে মুখ্য জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। সত্যি বাঙালি কি চিরকাল দুধে ভাতে রয়েছে? বাঙালির জাতীয়তাবোধ এবং গর্ব কি কবির লেখাতেই সীমাবদ্ধ? আজকের এই বিতর্ক সভায় আমার আলোচনার মুখ্য বিষয়টি হলো বাঙালির জাতীয়তাবোধ। পরিচয় করে দিই, আজকে এই বিতর্ক সভায় উপস্থিত রয়েছে আমারই সহপাঠী প্রীতিলতা বারৈ ও সুস্মিতা মণ্ডল। প্রথমে আমি প্রীতিলতাকে অনুরোধ করব তার জাতীয়তাবাদের পক্ষে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার। নমস্কার। ধন্যবাদ সবাইকে আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা জানি জাতীয়তাবাদ হলো একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনা। আমার বলার উদ্দেশ্য হলো বাঙালির জাতীয় ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং ভৌগোলিক একাত্মতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মূল কথা হলো ধর্ম, বর্ণ বা শ্রেণী নির্বিশেষে মাতৃভাষা বাংলা এবং যারা বাঙালি সংস্কৃতি বহন করে তারাই ভারতীয়। আমার মতে পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদ হলো একটি সাংস্কৃতিক চিন্তা যা ভারতীয় ইউনিয়নের মধ্যে থেকে পশ্চিমবঙ্গের মানুষের ভাষাগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষার দাবি জানায়। আমার মতে জাতীয়তাবাদের মূল ভিত্তি প্রথমত ভাষাগত অধিকার রক্ষা। আমার মনে হয় হিন্দি ভাষা জোরপূর্বক দেওয়ার বিরুদ্ধে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা। সাংস্কৃতিক শাসনতন্ত্র, বাংলা নবজাগরণ ধর্মনিরপেক্ষ ঐতিহ্য এবং রবীন্দ্রনাথ, নজরুল ও বিবেকানন্দের গভীর আদর্শের প্রতি আবেগ ও গর্ব। এরপর 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন লর্ড কার্জন কর্তৃক বাংলা ভাগের সিদ্ধান্তের প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হয়। এটা ভারতীয় জাতীয়তাবাদকে একটি গণ আন্দোলনের রূপ দেয়। সাংস্কৃতিক জাতীয়তাবাদ সবার জানা বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীত ও রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধক গান সাহিত্য ভারতীয়দের মন জুড়ে জাতীয়তাবাদের চেতনাকে গভীরভাবে গেঁথে দিয়েছিল। বিপ্লবী জাতীয়তাবাদ আমি বলছি, শোনো। অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, সূর্য সেন, বাঘা যতীন্দ্রের মতো বিপ্লবী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। তোমরা সকলেই জানো নেতাজি ভাবধারা কংগ্রেসের মূল ধারার বাইরে গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক স্তরে সশস্ত্র যুদ্ধ পরিচালনা করেন। সবশেষে আমি এটুকুই বলতে চাই যে বাঙালির জাতীয়তাবাদ হলো একটি জাতিসত্তার আত্মপরিচয়, যা ভাষা ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ হয়ে বারবার অন্যায় ও অত্যাচার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর প্রেরণা যোগায়। ধন্যবাদ জানাবো প্রীতিলতাকে তার এই মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এরপরে আমার পরবর্তী বক্তা সুস্মিতাকে অনুরোধ করব তার এই মূল্যবান তার স্বাধীনতা জাতীয়তাবাদের বিপক্ষে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। নমস্কার, আমি সুস্মিতা, 10ম শ্রেণীর ছাত্রী।
আজকে দ্বিমত প্রকাশ করে আমার চিন্তাধারা তুলে ধরছি। আমরা জানি বাঙালির জাতিসত্তা ও জাতীয়তাবোধের অভাবে এক ঐতিহাসিক ও সামাজিক বিতর্ক। এর পেছনে যে কারণগুলি কাজ করে বলে আমার মনে হয়, তার মধ্যে আছে আমাদের ধর্মের বিভাজন, ভৌগোলিক সীমারেখা ও ব্যক্তিগত স্বার্থপরতা। বাঙালির জাতীয়তাবোধের এই ঘাটতির প্রধান কয়েকটি কারণ আমি তুলে ধরছি। প্রথমত, দেশভাগ ও ধর্মীয় মেরুকরণ। 1947 সালে দেশভাগ এবং পরবর্তী সময়ে রাজনৈতিক কারণে বাঙালি, হিন্দু ও মুসলমানের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছিল তা আজ পর্যন্ত অটুট হয়ে আছে। ধর্মীয় পরিচয় অনেক সময় ভাষাগত বা সামাজিক পরিচয়ের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, মানসিক দূরত্ব ও ভিন্নতা। পশ্চিমবঙ্গের মানসিক রাজনৈতিক অবস্থান ভিন্ন। মানুষের রাষ্ট্রীয় অনুগত্য, জীবনযাত্রার পার্থক্য তাদের মধ্যে একীভূত হওয়ার বড় একটি বাধা। এর এক অন্যতম কারণ হলো আঞ্চলিকতা ও আত্মকেন্দ্রিকতা। আমরা সকলেই জানি বাঙালির মধ্যে আমরা থেকে আমি বেশি কাজ করে। আমার মতে নিজের গোষ্ঠীর বাইরে সমগ্র বাঙালির জাতির স্বার্থ নিয়ে ভাবার মানসিকতা ও দূরদৃষ্টির অভাব রয়েছে। অনেক গবেষকের মতে অতীতে বারবার বাঙালিরা বিভিন্ন গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছে, ফলে তাদের নিজস্ব স্বাধীন সত্তা বা সার্বভৌমত্বের জন্য দীর্ঘস্থায়ী লড়াইয়ের চেয়ে পরাধীনতাকে মেনে নেওয়ার একটি আপোষকামী প্রবণতা তাদের চরিত্রে বাসা বেঁধে রয়েছে। আমরা জানি বর্তমান বিশ্বায়নের যুগে বিদেশি সাংস্কৃতিক অন্ধ অনুকরণের বাঙালি তার নিজস্ব ঐতিহ্য, সাহিত্য, ভাষার প্রতি কিছুটা উদাসীন। যেটা আমার সবচেয়ে বেশি করে মনে হয় তা হলো চিরকাল আত্মঘাতী জাতি এবং সেই সাথে বাঙালির সংস্কৃতি মনস্ক মনোভাব জাতীয় স্বার্থ ও নীতির বিপরীতে অধিকাংশ সময়ে চলতে বাধ্য করেছে। নিজেকে বিবেকবান ও এড়িয়ে যাওয়ার মনোভাব ও বাঙালির জাতীয়তাবোধের অভাবের কারণ বলে আমি মনে করি। সবশেষে আমি এটাই বলতে চাই যে বাঙালির জাতীয়তাবোধ বাঙালির আত্মপরিচয় রক্ষা ও স্বাধিকার আন্দোলনে অনবদ্য ভূমিকা রাখলেও বর্তমান বহুমাত্রিক বিশ্বে একে আরো বেশি উদার, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক হওয়া প্রয়োজন। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যদি সব ভাষা ও ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া না যায়, তবে এই জাতীয়তাবোধ বিভাজনের কারণ হয়ে দাঁড়াতে পারে। ধন্যবাদ। মাইকটা দাও না। তবে আজকের এই বিতর্ক সভায় যাই সিদ্ধান্তে উপনীত করুক না কেন, এটুকু বলতে পারি, বাঙালির জাতীয় ক্ষেত্রে আত্মত্যাগ ও চিন্তাশীল মনন যেমন চর্চার বিষয়, তেমনি বাঙালির নিষ্ক্রিয়তাও আলোচ্যের বিষয়। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।